সঞ্চিতা বাড়ির সবাইকে পুজোর প্রসাদ দিলে রেনু শশীভূষণকে প্রসাদ নেয়ার জন্য ডাকতে এলে শশীভূষণ বলে, আমি অতীতের কথা কিছুই ভুলে যাইনি। বড় বৌমা কেন সব ছেড়ে চলে গিয়েছিল আমাকে জানতে হবে। রেনু বলে, মেয়েটা সবে সুস্থ হলো, তুমি এসব কথা পরে তুলো। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর কথা নীলাদ্রি আর ঋতুর সামনে বলে তার চিত্রাকে সন্দেহ হয়। নীলাদ্রি বলে, এটা যদি পাচকবাবুর শুনতে পায় তাহলে কি হবে বুঝতে পারছিস। এই বলে একটা বাঁশ হাতে নিলে কথা সেই বাঁশটা দেখে বলে, এটা তো মুগ ডালের বন্ধু। তখনই কথা ভাবে যে মুগ ডালের পিঠে তো চিত্রাই বানাচ্ছিল, তার মানে কি মেজমা এসবের পেছনে রয়েছে। ওদিকে সঞ্চিতা সবার সামনে বলে, আমি সেদিন মেলায় পিঠে পুলির মিষ্টি স্টল দিতে গিয়েছিলাম। চিত্রা সবই জানতো, আমি ওকে বলেই বেরিয়েছিলাম। আর গুহবাড়িতে তো বাড়ির বউদের কাজে বেরানোর কাজ করার চল নেই। সেদিন গুহবাড়ির ফ্যাক্টরির একজনের বিয়ে ছিল, সবাই সেখানেই গিয়েছিল, আর আমি সেই সুযোগে বাড়ি থেকে বেরিয়েছিলাম। ফুলদা আমায় বলেছিল স্টল দেওয়ার কথা। পাশ থেকে অগ্নি বলে, ফুলদাটাকে? সঞ্চিতা বলে, ফুলদা আমার নিজের দাদার থেকেও বেশি, তাকে আমি দাদাই মনে করি। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় একটা বড় গাড়ি এসে আমায় ধাক্কা মারে। এ কথা শুনে অগ্নি সঞ্চিতাকে বলে, আর বলো না, আমি সব সময় তোমার পাশে আছি। এই বলে সঞ্চিতাকে জড়িয়ে ধরে। এরপর অগ্নি কথাকে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরে। তারপর অগ্নি সেখান থেকে চলে গেলে চিত্রা তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে যেতে গেলে কথা চিত্রার সামনে এসে বলে, এই বাসটা তো চাই খেকা দেওয়ার জন্য রাখা হয়েছিল, তাহলে এর মধ্যে মুগের পিঠে ছাপ এলো কি করে? চিত্রা বলে, তার মানে তুমি কি বলতে চাইছো চাই আমি ফেলেছি? মুগ ডালের পিঠে আমি নই, আরো অনেকেই বানাচ্ছিল। বারবার তুমি আমাকে বন্ধুকে নলের সামনে দাঁড় করিয়ে দিতে পারো না। কথা বলে, সন্দেহ তোমার প্রতি অনেক দিন থেকেই ছিল। আর যখন পাচক মশাই আর আমি ঠাকুর ঘরে কথা বলছিলাম তুমি লুকিয়ে লুকিয়ে শুনছিলে, আমি সেটা দেখেছি।